কর্মী ঐক্য জিন্দাবাদ 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 কর্মী ঐক্য জিন্দাবাদ 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 জয় গরম জয় গরম জয় গরম জয় গরম কর্মী ঐক্য জিন্দাবাদ 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 অন্যায়ের বিরুদ্ধে কর্মী লড়ছে লড়বে লড়ছে লড়বে অন্যায়ের বিরুদ্ধে কর্মী লড়ছে লড়বে লড়ছে লড়বে অন্যায়ের বিরুদ্ধে সমস্ত কর্মী একত্রিত হয়ে লড়ছে লড়বে লড়ছে লড়বে অন্যায়ের বিরুদ্ধে সমস্ত কর্মী একত্রিত হয়ে আজকে যে মিটিং আপনাদের হলো, এই মিটিং এ আপনাদের কোন কোন সংগঠন ছিল এবং এই মিটিং এ কি নিয়ে আলোচনা হলো বা কি সিদ্ধান্ত হলো, এই নিয়ে বিস্তারিত যদি একটু কিছু বলেন। জোহার। আজকে মূলত মিটিংটা আমাদের ছিল যে আপনারা সবাই অবগত আছেন, যেটা মিডিয়া মারফত জেনেছেন বা আমাদের পূর্বেও একটা মিটিং হয়েছিল, যে ঝাড়গ্রাম আদালতে উকিলি হেনস্থা শিকার আমাদের কিছু সমাজ সংগঠনের নেতা সহ কর্মীদের হেনস্থা শিকার হতে হয়। তো হেনস্থা শিকারকে কেন্দ্র করে আমরা অনেকদিন ধরে আমরা ডিএম সাহেব সহ প্রত্যেকের সঙ্গে আমাদের নেতৃত্বরা বসেছেন এবং একটা সুরাহার রাস্তায় আসার আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু অদ্যাবধি প্রশাসনের তথা উকিল বাবুদের থেকেও আমরা কোনো ধরনের কোনো সদুত্তর আমরা পাইনি। বিভিন্ন জায়গায় আমরা চিঠি চাপাটিও করেছি, কিন্তু তার কোনো সঠিক কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তার পরিপ্রেক্ষিতে আজ আমরা আদিবাসী নেগাচারী কুর্মী সমাজ পশ্চিমবঙ্গ, আদিবাসী কুর্মী সমাজ, আদিবাসী জনজাতি কুর্মী সমাজ, চারটা সংগঠন মূলত আজকে আমরা নেতৃত্বদের নিয়ে মিটিংটা করলাম। এই মিটিং এর উদ্দেশ্য হলো যে আমরা গত মিটিংয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা পরিসমাপ্তি না ঘটা পর্যন্ত, অর্থাৎ যে হেনস্থা শিকার আমাদের হয়েছে তার আমরা সঠিক যদি আমরা কোনো বিচার না পাই, তাহলে আগামীতে আমরা আন্দোলনে যাব এবং বৃহত্তর আন্দোলনে যাব। তো যার জন্য আজকে আমরা সিদ্ধান্ত এটাই উপনীত হলাম যে আমরা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি, আমাদেরকে বাধ্য করানো হচ্ছে আন্দোলনে যেতে। আগামী 3রা জুলাই ঝাড়গ্রামে আমরা সমস্ত কর্মী সংগঠন সহ বিভিন্ন ছোটখাটো যে সমস্ত সোশ্যাল অর্গানাইজেশন আছেন তাদেরকে নিয়ে আমরা একটা ধিক্কার মিছিল আয়োজন করছি এবং ধিক্কার মিছিলটা হবে আগামী 3রা জুলাই। ধিক্কার মিছিলের আগে যদি আমরা তার কোনো সদুত্তর না পাই বা আমরা যদি তার বিচার না পাই, ধিক্কার মিছিলের আগে যদি পেয়ে থাকি তো খুব ভালো, আর নাহলে ধিক্কার মিছিলের দিনেই আরো বৃহত্তর আন্দোলনের দিকে আমরা সেদিন ঘোষণা করব। এবং কি ঘোষণা করব সেদিন আপনারা সবাই জানতে পারবেন, সবাই শুনতে পাবেন। আমরা সেই স্টেজ থেকেই আমরা আগামী কর্মসূচি ঘোষণা করব এবং এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ না আমরা এর সঠিক বিচারটা আমরা পাচ্ছি। এবং সমস্ত কুর্মী সহ আদার্স জঙ্গলমহলবাসী সমস্তকেই সেই ধিক্কার মিছিলে আসার আহ্বানও জানাই। এখানে কুর্মীরা খালি হেনস্থার শিকার হয় না, আমাদের কাছে যেটুকু খবর আছে সাধারণ মানুষ যারা কোর্টে বিচারের আশায় যায় তারা প্রত্যেকেই এরকমের হুমকি ধমকি, টায়ার পাংচার করে দেওয়া, টায়ারের পাম্প খুলে দেওয়া, গালিগালাজ, এগুলো শিকার হয়। যার জন্য খালি কুর্মী একাই আদালতে যায় না, আদালতের বিচার আশায় সমস্ত জঙ্গলমহলবাসী ঝাড়গ্রামবাসী প্রত্যেকেই যায়। যার জন্য এর সুরাহা পেতে এবং আগামীতে ওখানে
সাধারণের জন্য গাড়ি পার্কিং এর ব্যবস্থা, মোটরসাইকেল পার্কিং এর ব্যবস্থা সহ বিভিন্ন একাধিক দাবিতে আমরা এই ধিক্কার মিছিল সহ এই আন্দোলন সংগঠিত করছি। এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার, জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক ব্যানার ছেড়ে সমস্তকেই এই ধিক্কার মিছিলে আসার আমরা আহ্বান জানাচ্ছি।